হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন চলে আসছি ছাদে। আমি সকালে ছাদটা পরিষ্কার করে গিয়েছি। প্রচুর পরিমাণে পাতা পড়েছিল, কারণ আমাদের বাড়ির চারিপাশটা প্রচুর পরিমাণে গাছ আছে, যে কারণে পাতা পড়তেই থাকে। তো আমি ছাদটা পরিষ্কার করে গিয়েছিলাম সকাল টাইমে। ওই যে ময়লা ঝিপ দিয়ে রাখছি, দেখেছো? আর এখন দেখো ছাদটা কত সুন্দর লাগছে। তো চলো আমাদের চারিপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ছাদের চারি সাইডটা। দেখো এখানে একটা খাটলা আছে, আর এটা তোমাদের দাদাভাই তৈরি করে দিয়েছিল আমি যাতে মাঝে মধ্যে এসে বসতে পারি। তো এখানে একটা তক্তা দেওয়া ছিল, তো ওটা ভেঙে গেছে। আসলে তক্তাটা একটু নরম ছিল, আর বৃষ্টি কাদায় রোদ্রে দেখা যায় কি যে ওটা নরম হয়ে গেছে। তো আজ আমি ওখান থেকে ওটা সরাই ফেলছি। আর এই যে কিছু গাছ আছে, ফুল গাছ। আর এই যে আর এখানে আছে একটা নিম গাছ। আর নিম গাছ দক্ষিণ সাইডে থাকা তো অনেক ভালো, তো এই জন্য এখানে একটা নিম গাছ রাখা হয়েছে। এটা কাটা হয় না, এই জন্য অনেক পাতা পড়ে, যদিও তারপরেও আমরা কাটি না। আর দেখো এই যে সবথেকে ছাদ নোংরা করার একটাই কারণ, নোংরা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ডেন্ডি গাছটা। এতে প্রচুর, গাছটাও অনেক বড় আর প্রচুর পাতা পড়ে, যে কারণে ছাদটা প্রচুর ময়লা হয়। তো আমি আজও আবার পরিষ্কার করেছি, প্রতি সপ্তাহে একবার করে আমার পরিষ্কার করতে হয় এই কারণে। তো এইখানে আমি পাতার ঢিপ দিয়ে রাখছি। আর এই দেখো আমাদের চারি সাইডটা, দেখো ভিউটা কত সুন্দর। দেখো এই যে সামনেই হচ্ছে জমি, আর দেখো ধান চাষ করা হয়েছে। আর একটা গোলাপ ফুল গাছ আছে আমার ছাদে, দেখো। আর এই যে, আর সব থেকে স্পেশাল যাদের জন্য আমি ছাদে না আসে থাকতেই পারি না, সেটা হচ্ছে আমার এই যে পাখির বাচ্চাগুলো আছে। তো আমি ওদের খাবারের এটা বাইরে নিয়ে আসছি, খাবার দিয়েছি, এখনও ভেতরে দিইনি, কারণ ওই যে নিচে অনেক খাবার ফেলা হয়েছে। আমি ভাবছি যে ওটা যদি সরাই রাখি তাহলে ওখান থেকে ওটা খেয়ে ফেলবে, দেন তারপরে আমি এটা দিব, এই জন্য একটু সরিয়ে রাখছি। তো এই দেখো কি সুন্দর লাগছে ওদের। তো আগে যখন নিয়ে আসা হয়েছিল তখন অনেকটাই ছোট ছিল, এই 7-8 দিনের ভিতরে অনেকটাই বড় হয়ে গেছে ওরা। তো আমাদের এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সত্যি বাড়ির পরিবেশটা অনেক সুন্দর, আর এই সাইডটা বেশি ভালো লাগে আমার কাছে, যে সামনেটা একবারে ফাঁকা। আর বিকাল টাইমে এখানে প্রচুর বাতাস লাগে, এখন দুপুরবেলা একটু রৌদ্র। তো সবাই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো সবাই।